দেখেন, 52 ঘন্টা বা 53 ঘন্টা হয়ে গেল এই তারটা ছিঁড়ে গেছে। এই তারটা ওইদিকে একটা পিলার থেকে ছিঁড়ে গেছে। এটা একটা সাইডের 8-10টা মিটারের লাইন। তারটা এখান থেকে ছিঁড়ে এখানে এই গাছটা পড়ার কারণে, এই যে ভাঙা গাছটা পড়ার কারণে ছিঁড়ে গেছে। যাওয়ার পরে আমরা গাছটা কেটে কুটে সরাই দিছি। আর এই 52 ঘন্টার ভিতরে এখন পর্যন্ত তারা আমাদের টাকায় বেতন নেয়, আমাদের টাকা দিয়ে খাইয়ে পড়ে চলে, অথচ আমাদের কথা মতন তারা কাজ করে না। আমাদের সেবা দেওয়ার জন্য তাদের এতটা আগ্রহ নেই। ঠিক আছে, এই যে এখানে কোনো দেখেন, এই তারটা ক্লিয়ার করে রাখছি আমরা। তারা বলতেছে এখানে নাকি গাছ পড়ে আছে, গাছটা কাটার জন্য তাদেরকে কেউ সহযোগিতা করে না। দেখেন আপনারা প্রমাণটা দেখেন, এই যে গাছটা পড়ছে, এই টুকরোগুলো সবগুলো আমরা করে সরাই রাখছি যাতে তারা এসে লাইনটা লাগাই দিতে পারে। তাদেরকে ফোন করা হয়েছে, তারা একবার বলেছে যে রোববার পর্যন্ত তারা আসতে পারবে না। তারা এই দেশের সরকার হয়ে গেছে। ঠিক আছে, এই যে তারটা দেখা যাচ্ছে কিনা, এই যে এখান দিয়ে এদিকে গেছে তারটা। ঠিক আছে, এই যে দেখেন এখান দিয়ে আসছে তারটা। এই যে তারের মাথাটা এখানে পড়ে আছে, এটা হলো ফেজের সাথে দিয়ে জোড়া তার, এই যে 3টা এখানে ছিঁড়ে আছে। ঠিক আছে, তারা শুধু এসে এটা লাগাই দেবে। এই যে এই পিলারটাতে, এই পিলার থেকে ছিঁড়ে গেছে ট্রান্সমিটার এখানে। 53 ঘন্টা হয়ে গেছে অতিবাহিত, কিন্তু তারা এখন পর্যন্ত কেউ এসে এটা সলভ করলো না। কেন বলুন তো? একটা দেশে এরকম পৃথিবীতে কোথাও কি আছে যে এরকম একটা কারেন্টের তার ছিঁড়ে গেছে 53 ঘন্টা পর্যন্ত ওই এলাকার মানুষগুলো কারেন্ট বিচ্ছিন্ন? তাদের ঘরে তো টুকটাক জিনিস থাকে, কারো ফ্রিজে যদি কোনো মাছ মাংস থাকে তাহলে সেগুলো কি থাকবে এতক্ষণ সময় পর্যন্ত? বলুন তো আপনারা। আর এই যে মনে করেন এই 53 ঘন্টার ভিতরে যে জিনিসগুলো মানুষের ক্ষতি হবে, অন্তত 38-40টা ফ্যামিলি, এই ক্ষতিপূরণটা কে দিবে? এটার কি কোনো প্রশ্ন আছে, আনসার আছে তাদের কাছে যে এই ক্ষতিপূরণটা কে দিবে? বলুন তো।